বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার সুমন সাহেবকে আমি বলতে চাই, তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি। সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। আমাদের ওবায়দুল কাদেরের ভাষায় এরা বোধহয় বিএনপির ভাষায় কথা বলতেছে। দর্শক, আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে ব্যারিস্টার সুমন কিন্তু সর্বদা সকল এমপি মন্ত্রীদের উপর বিভিন্ন রকমের কথা বলে থাকেন, বিভিন্ন রকমের দোষারোপ করে থাকেন। কিন্তু দর্শক, এবার ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জাতীয় সংসদের ভিতরে দাঁড়িয়ে এমন কিছু কথা বলেছেন এই জাতীয় সংসদ সদস্য, আপনারা শুনলে হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম শুনবো যে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জাতীয় সংসদে এই জাতীয় সংসদ সদস্য কি বললেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, কারণ আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আসলে এই সমস্ত কিছু কথা মেনে নেওয়ার মতো না। সো দর্শক, চলেন আমরা আগে ভিডিওটি দেখে নিই। সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে, যা খুশি তাই বলেন। বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার, তিনি এমন সব কথা বলেন, এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুর রহমান চাঁদপুর 4-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সম্পূরক বাজেট নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন, তারা টক শোতে বসে যা খুশি তাই বলেন। একজন আছেন বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার, তিনি এমন সব কথা বলেন, এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন। উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে টেমিং অব দ্য শো, আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বশীকরণ। তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার। আর সবচেয়ে বড় কথা হলো, যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি। অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন, তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো। মাননীয় স্পিকার, যারা এসব কথা বলেন তারা মনে হয় যেন আমাদের ওবায়দুল কাদেরের ভাষায় এরা বোধহয় বিএনপির ভাষায় কথা বলতেছে। আমরা দেখলাম কালকে আমাদের শ্রদ্ধেয় নেতার স্মরণ সভায় বক্তৃতা দিচ্ছেন কে? রাজাকার নন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজাকার সোখা মেয়ার ছেলে মির্জা ফজলুল ইসলাম আলমগীর। তো এগুলি শুনে আমাদের খুব কখনো কখনো খুব কষ্ট হয়। তো আমি সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। যেমন তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো, হ্যাঁ, চাঁদপুরে কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার? সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও, তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে। আর তারপরে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন, অঞ্জনা খান মজলিস। তাকে চাঁদপুর থেকে 2য় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা কি যেন, আচ্ছা নাম বলার দরকার নেই বলছে, তো সেইখানে তাকে বদলি করা হয়েছে। আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান, সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে, এটা বলাতে তার চাকরিও চলে গেছে। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন। বলেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা জবাব দেব, কিন্তু আপনি সঠিক তথ্য নির্ভর কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমি বিএনপিকে আর কি বলবো, বলার কিছু নাই, পাই না তো কোথাও খুঁজে। রাস্তায় নাই, সংসদে নাই, রাজপথে নাই, ওই ঘরের ভিতর বসে কিংবা প্রেস ক্লাবের একটা কক্ষ ভাড়া করে সেখানে গিয়ে কতগুলো কথা বলতে থাকে। এইসব কথা বলতে বলতে তাদের এখন আর কিছু করার তাদের আর কিছু আছে বলে আমি মনে করি না। এবং সেই কারণে বিএনপির কোনো নেতা নেই, একমাত্র নেতা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি হচ্ছেন মালেক মন্ত্রিসভার মন্ত্রীর পুত্র, যাকে সকা মিয়া বলা হয়।
তার পুত্র, তার কাছ থেকে জাতি কি আশা করে? দর্শক, আপনারা তখন থেকে শুনতে পারলেন যে এই এমপি ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি বলতেছিল। দর্শক, আপনাদের এই এমপির কথা শুনে কি মনে হচ্ছে? ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে তিনি যেই সমস্ত অভিযোগ করেছেন, এই অভিযোগগুলো কি আসলে সত্যি নাকি বানোয়াট? অবশ্যই আপনারা এই বিষয়টি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।